এই জায়গায়। আচ্ছা, এটা আসলে প্রিটি ইজি, আসলে কঠিন হবে না, আমরা একটু আস্তে ধীরে অ্যানালাইসিস করলেই হবে। আমাদের আসলে আগে বুঝে নিতে হবে যে এখানে কোন কোন রো আর কোন কোন কলামের মধ্যে কাহিনীটা ঘটছে। যেমন ধরো, মানে এখানে অ্যাকচুয়ালি কয়টা আছে, সেল আছে, এটা আমাকে বোঝা লাগবে, তাই না? যেমন ধরো এইখানে একটা কলাম ছিল যেটাকে স্প্যান করা হয়েছে, তাই না? এইখানে একটা রো স্প্যান করা হয়েছে, তারপরে এইখানে একটা স্প্যান হয়েছে, এইখানে একটা স্প্যানের কাজ হয়েছে। বোঝা যাচ্ছে? তাইলে আসলে এখানে সেল আছে কয়টা? 9টা, তাই না? 9টা আছে। এখানে একটা 1 1 আছে, এটা 1 2, এটা 1 3, এটা কি হবে, এটা 2 1, এটা 2 2, এটা 2 3, এটা 3 1, এটা 3 2, এটা 3 3। নাইস। আচ্ছা, এখন আমরা এটা নিয়ে সলভ করার ট্রাই করি। তাহলে প্রথমেই দেখা যাচ্ছে আমি যখন এই পার্টটাতে আসবো, এই পার্টটাতে যখন আমি আসতেছি, তখনই আমার এই জায়গাটাকে কি স্প্যান করা লাগবে, তাই না? ফার্স্ট রোতে যখন আমি আসতেছি, মানে 1 1 এ যখন আসতেছি আমি, আমাদের কাজ কি, সিরিয়ালটা মেনটেন করলেই হবে আর কি। আমরা প্রথমত রোতে প্রবেশ করি, রোতে প্রবেশ করার পরে পাশাপাশি যায় সে। কারণ পাশাপাশি যাওয়ার সময় আমি দেখলাম যে এখানে একটা স্প্যান হয়েছে। কি স্প্যান হয়েছে এখানে, কলাম নাকি রো? কলাম স্প্যান হয়েছে। তাহলে 1 1 এই আমাকে একটা কলাম স্প্যান করতে হবে। ঠিক আছে, আমরা যাই তাহলে, নতুন আর একটা টেবিল নেই। এটা আমরা উপর থেকে কাজটা শুরু করি, তাহলে ইজি হবে। হুম, মানে এই টেবিলটারে নিচে পাঠিয়ে দিব আর কি। একটা টেবিল নিলাম। টেবিল টেবিলের তো একটা বর্ডারও দেওয়া লাগবে, বর্ডার, বর্ডার দিলাম 1, প্যারা নাই। তারপরে টেবিল ট্যাগ ক্লোজ করে দিতে হবে। দেখতে কি লিখতেছি ভাই, টেবিল ক্লোজ হইলো, ভালো কথা। টেবিল ক্লোজ হওয়ার পরে আমাদের কোথায় ঢোকা লাগবে টেবিলের? প্রথমত ঢুকবো আমি টিআর এর মধ্যে, তাই না? টেবিলের রোতে ঢুকলাম, টেবিলের রোটা ক্লোজও করে দিলাম। এখানে, এখানেই শুরু, এখানে ক্লোজটা সাথে সাথে করে নিব। এবার আমি ডেটার কাজটা করি। আচ্ছা, ডেটার কাজের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার প্রথমত কি করতে হবে, আমি 1 1 এ ঢুকছি, টেবিল ডেটা বানাইতে যে আমি 1 1 এ ঢুকছি এবং সেখানেই একটা কল স্প্যান হয়েছে, তাই না? এই ছবিটা হয়ে গেল, এটা এখানেই দেখা যাচ্ছে যে এখানে একটা কল স্প্যান হয়েছে, তাহলে এইখানেই আমার কল স্প্যান প্রথমে একটা অ্যাড করা লাগবে। ঠিক আছে, অ্যাড করি। আল্লাহ জানি এটা পারবো নাকি, আমি কিন্তু এটা কখনো করিনি। কল স্প্যান ইকুয়ালস, কয়টা সেল কল স্প্যান হয়েছে? 2টা। তাহলে 2টা কল স্প্যান করলাম, সেভ দিলাম। টেবিল ডেটার ভিতরে আসলে বেসিক্যালি ওরা কিছু লেখে নাই, বাট আমাদের বোঝার সুবিধার জন্য আমরা কিছু জিনিসপত্র একটু লিখে রাখি, পরে ডিলিট করে দিবনি। তো আমাদের বোঝার সুবিধার জন্য আপাতত ধর আমি এখানে 1 লিখে রাখলাম। ঠিক আছে, তাহলে প্রথম রো এর কাজ কি শেষ? একটু খেয়াল করে দেখি তো। প্রথম রো এর মধ্যে তার মানে আমি 1 1 1 2 কভার করে ফেলছি। আমার 1 3টা অ্যাড করা লাগবে, 1 3টা। আচ্ছা, 1 3 এর জন্য আমার একটা কি দরকার, টেবিল ডেটা দরকার। টেবিল ডেটা নিলাম। তারপরে এখানে ধর আমি 2 লিখে রাখলাম, আর এখানে আমি হচ্ছে টেবিল ডেটাটা ক্লোজ করলাম। কিন্তু এখানে একটু খেয়াল করি, আমি যখন এই 1 3টা নিচ্ছি, 1 3 নিজে কিন্তু 2টা রোকে স্প্যান করে বসে আছে, তাই না? তাহলে 1 3 কে আমার স্প্যানের মধ্যে নিয়ে যেতে হবে এই সিরিয়াল মেনটেন করে। তাহলে 1 3 এর জন্য কি স্প্যান হবে, রো স্প্যান। কয়টা রোকে সে স্প্যান করছে? 2টা রোকে স্প্যান করছে। তারপরে সেভ দিলাম। ভালো কথা, তাহলে প্রথম রো এর মধ্যে কিন্তু সবাই শেষ। 1 1 1 2 কভার করছি, 1 3 কভার করছি। এবার কোথায় যাব আমি? 2 1 এ যাব। আচ্ছা, 2 1 এ যাই এবার। 2 1 এ যাওয়ার মানে কি, আমাকে তো আলাদা রোতে যাইতে হবে এখন, তাই না? তাহলে আমি আরেকটা রো নিলাম, টিআর। টিআর তারপরে কি করতে হবে, ক্লোজ করতে হবে টিআর কে। টিআর ক্লোজ হইলো। টিআর এর ভিতরে থাকবে হচ্ছে টেবিল ডেটা, টেবিল ডেটা, টেবিল ডেটা ক্লোজ হবে। টেবিল ডেটার ভিতরে এখানে ধর আমি নাম লিখলাম 3, টেবিলের ভিতরে 3 থাকবে। একটু দেখি আমি যে এই যে 2 1 এ যখন আমি আসতেছি, 2 1 নিজে কিন্তু 2টা সেলকে আবার রো স্প্যান করছে, থার্ড কলাম, সরি হ্যাঁ থার্ড রোতে যে। তাহলে এই 2 1 এর কাজের সময় আমাকে একটা কি অ্যাড করতে হবে, রো স্প্যান অ্যাড করতে হবে। তাহলে এখানে একটা রো স্প্যান আসবে। কয়টা রোকে সে স্প্যান করছে? 2টা। এটা কপি করে ওখানে বসাই দিই। রো স্প্যান করলো, রো স্প্যান 2টা। তাহলে দেখো 2 1 যে কাজটা করছিল সেইটার কাজ আমি করে ফেলছি। এরপরে আমার পাশাপাশি যাইতে হয়, 2 1 এর পরে আমি যাবো 2 2 তে। 2 2 তে কি কেউ কাউকে রো স্প্যান কল স্প্যান কিছু করছে? কেউ কিন্তু কিছু করে নাই, তাই না? তাহলে 2 2 টা সিম্পলি 2 2 থাকবে। তাহলে এখানে জাস্ট সিম্পল একটা টেবিল ডেটা থাকবে আর কি। কপি পেস্ট, আর এটার মধ্যে কোনো স্প্যান টিস্প্যান কিছু নাই, এখানে স্প্যানের পার্টটাও ডিলিট করে দেই। আর এটা হচ্ছে 4 নাম্বার সেল আসলো। আচ্ছা,
তারপরে আমরা আসি, তাহলে 2 2 এর কাজ শেষ। 2 3 এটার কাজ কি আমাকে করতে হবে? করা লাগবে না কিন্তু, কারণ 2 3 এর কাজ 1 3 আগেই করে বসে আছে। সো আমার বেসিক্যালি 2 3 কে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তাহলে এই সেকেন্ড রো এর কাজও শেষ। এরপরে আমি থার্ড রোতে যাব, থার্ড রোতে যেতে যাচ্ছি, তাহলে আমার আবারও টিআর এর সাহায্য নিতে হবে। তাহলে টিআর আবার কপি করে টিআর কে নেই। টিআর এর মধ্যে কি কি থাকবে এটা হচ্ছে এখন দেখার বিষয়। টিআর এর ভিতরে 3 1 এটাকে নিয়ে কি আমার কোনো কাজ করা লাগবে? না, 3 1 এর কাজ 2 1 আগেই করে বসে আছে। তাহলে আমাকে কার কাজ করা লাগবে পাশাপাশি যদি যাই? 3 2 এর কাজ কি কেউ করছিল? করা নেই কিন্তু। আবার দেখা যাচ্ছে 3 2 এর কাজ করার সময় 3 2 নিজে পাশের কলামটার সাথে স্প্যান হয়ে বসে আছে, ঠিক আছে না? তাহলে টিডি এর ভিতরে এইখানে হয়েছে কল স্প্যান 2টা, এবং এইখানে আসবে 5। আর কেউ নাই, এটা শেষ হয়ে গেছে, আর কেউ ছিলই না পুরো ঘটনার মধ্যে। তাহলে দেখো খুব সম্ভবত আমরা এক টানে না, মানে না বুঝে বুঝে করলাম আর কি। 3 2 এর কাজটা করলাম এবং 3 2 কে কল স্প্যান করে দিয়েছি 2টা বরাবর। একটা সেভ দিলাম এখন। আশা করি, আশা করি হবে, কোনো চেক ছাড়াই ট্রাই করছি, দেখি মিলে নাকি। হ্যাঁ মিলছে, কিন্তু এর বক্স বক্স হয় নাই আর কি। এখন এটারে কেমনে ঠিক করে, এই 1 2 3 4 এগুলারে, এগুলা কি এখন কাটে দিলে কি এগুলা কি তোমার মতন গোল চারকোনা চারকোনা হবে? এটার ব্যাপার, এটা কি টিচার করে দেখাইছিল নাকি তোমাদেরকে জাস্ট হোমওয়ার্ক দিয়ে রাখছে? আহ, এটা কি হবে কিনা save দিলাম। ওই যে হয়েছে দেখো, এটাই তো চাইছিলা তাই না? এখন তো একটু ছোট হয়েছে আর কি, এটা আমি জানি না এটা বড় করে কেমনে।